আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ফুল ফ্রিল্যান্সিং থিওরির আজকের ষষ্ঠ পর্বে। আজকের যে বিষয়টি সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং শিখতে কি কোর্স করা মানে পেইড কোর্স করা জরুরি কিনা এই বিষয়ে আলোচনা থাকবে আশা করি ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। ফ্রিল্যান্সিং শিখতে অথবা কোনো কিছু শিখতে পেইড কোর্স করা জরুরি এটা আমার কাছে মনে হয় না। ঠিক আছে, যেমন আপনি ইচ্ছা করলে আপনি কিন্তু ইউটিউব থেকে শিখতে পারছেন। ইউটিউবে হাজারো কোর্স আছে যে কোর্সগুলো ফ্রি, অথবা কিছু কিছু ওয়েবসাইট আছে, হাজারো ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে কোর্স করা ফ্রি, কোর্সগুলো একেবারে ফ্রি দেওয়া আছে। বিভিন্ন সময় বিভিন্ন অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে, লার্নিং প্ল্যাটফর্মগুলো আছে, সেই প্ল্যাটফর্মগুলো থেকে কিন্তু সুযোগ দেওয়া হয়, ফ্রি সুযোগ দেওয়া হয় যে এই কোর্সগুলো আপনারা করতে পারবেন। গুগলের পক্ষ থেকে অসংখ্য কোর্স আছে যে কোর্সগুলো আপনারা একেবারে উইদাউট মানি ফ্রি করতে পারবেন। তবে হ্যাঁ, কোর্স করার জন্য যে মানসিকতাটা আমাদের কাজ করে সেটা হচ্ছে যে আমাদের কাছে মনে হয় যে আমরা যদি টাকা দিয়ে কখনো কোর্স করি তাহলে হয়তো অনেক ভালো কিছু শিখতে পারবো। এটা হচ্ছে আমাদের মেন্টালিটি আমার কাছে মনে হয়। আপনি ইউটিউব থেকে যেটা শিখবেন হয়তো বা আমি আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে হয়তো বা আমি একজন মেন্টর হিসেবে আমি আপনাকে সাপোর্টটুকু দিব, আমি যে মেন্টরিং হিসেবে যে সাপোর্টটুকু আপনাকে দিব সেটার জন্য হয়তো আমি টাকা নিচ্ছি আপনার কাছ থেকে, অথবা অন্য কেউ টাকা আপনার কাছ থেকে এভাবে নিচ্ছে। তবে আরেকটি কাজ করতে পারেন, আপনাদের আশেপাশে যারা সাকসেস ফ্রিল্যান্সার আছে, ফ্রিল্যান্সিং শিখতে অবশ্যই একটা ফিজিক্যাল গাইড হলে বেটার হয়, অথবা অনলাইনে যদি আপনাকে একেবারে ডিরেক্ট গাইড করে তাহলে এটা আপনার জন্য বেটার হয়। তাতে করে আপনি খুব সহজে শিখতে পারবেন। ঠিক আছে, এটা আমাদের জন্য অনেক একটা বিগ অপরচুনিটি রাইট নাও, মানে খুবই ভালো একটা অপরচুনিটি এই মুহূর্তে আছে আমাদের কাছে। অসংখ্য ফ্রিল্যান্সার আছে যে নিজের কাজের পাশাপাশি চেষ্টা করে আরও 10 জনকে সাপোর্ট দেওয়ার জন্য, 10 জনকে শেখানোর জন্য। তাদের কাছ থেকে আপনারা সাপোর্ট নিতে পারেন। আমরা অনেক সময় বলে থাকি যে আপনি তো নিজেই একজন ফ্রিল্যান্সার, আপনি তো প্রচুর পরিমাণ টাকা ইনকাম করে, তাহলে আপনি আমাদেরকে শিখে কেন টাকা নিচ্ছেন? আসলে এটা আমাদের একান্তই ভুল ধারণা এখন পর্যন্ত আমার কাছে মনে হয়। কেন ভুল ধারণা? যেমন আমি নিজেকে দিয়ে যদি উদাহরণ দিই, আমি যথেষ্ট টাকা পয়সা আলহামদুলিল্লাহ ইনকাম করি, ঠিক আছে, তারপরেও পাশাপাশি আমি শিখাই কেন? শেখানোর মূল একটি কারণ, সেটা হচ্ছে যে আমি যে জায়গা থেকে স্ট্রাগল করে এসেছি সেই জায়গাটুকু যেন আপনাদেরকে ফেস করতে না হয়। সেই জায়গা থেকে আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু শেখানোর জন্য, যতটুকু সময় বের করতে পারি অতটুকু সময়ের মাধ্যমে যেন আপনাদের উপকারে আসে, আপনারা যেন সহজে একটা জিনিস শিখতে পারেন। আমি হয়তো যে সময় থেকে শিখে এসেছি সে সময় হয়তো বা আমি 100টা ভিডিও দেখে একটি কাজ শেখার পসিবল ছিল, কিন্তু এখন আপনি হয়তো বা আমার কাছ থেকে শিখলে 100টা ভিডিও দেখতে হবে না। আমি যে ভিডিওটা আপনাকে একটি ভিডিও বানিয়ে দেবো সেই ভিডিওটা দেখে আপনি কিন্তু শিখতে পারবেন। সেই ভিডিওটাতেও যদি আপনি কখনো প্রবলেম ফেস করেন, ডিরেক্ট আমাকে ফোন করে কিংবা আপনার যে মেন্টর থাকবে তাকে ফোন করে অথবা ফেসবুকে নক করে অথবা তার সাথে গুগল মিটের মাধ্যমে হোক, জুমের মাধ্যমে, যে কোনো মাধ্যমে হোক না কেন, তার সাথে মিট করে সুন্দর করে বিষয়টা খুব দ্রুত সলভ করে নিতে পারছেন। এই যে সময়টুকু যে আপনাকে দিল, তার যে মূল্যবান সময় থেকে আপনাকে দিল, সেই সময়টার জন্য শুধুমাত্র পেমেন্ট করতে হয়। আর এটা স্বাভাবিক, এটি একেবারেই প্রফেশনালিজমের মধ্যে পড়ে আমার কাছে মনে হয়। অতএব যারা কোর্স করায়, ঠিক আছে, তারা যে একেবারে টাকার জন্য মানে মরিয়া হয়ে যে আপনাদেরকে কোর্স করাচ্ছে তা কিন্তু না। এটা একেবারে ভুল ধারণা আমার কাছে মনে হয় এখন পর্যন্ত। কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, অন্যের ব্যাপারটা আমি বলতে পারছি না, এটা আমার অভিজ্ঞতা। তবে হ্যাঁ, কিছু কোর্স করতে পারেন যে ডিরেক্ট যদি কোনো মেন্টর আপনার কাছে মনে হয় যে আপনি 10 জন 20 জন মেন্টরকে আগে কম্পেয়ার করবেন যে কার কোর্সটা আমার করলে বেটার হয়, টাকার দিকে না দেখে অন্তত চেষ্টা করবেন যে তার কোর্সটাতে কী কী ধরনের বিষয়গুলো আছে, কোন ম্যাটেরিয়ালগুলো দিয়ে আপনাদেরকে শেখাচ্ছে, কোন বিষয়গুলো উপস্থাপন করছে, কোন বিষয়গুলো দিয়ে কাজ করলে আপনি অনলাইন মার্কেট প্লেসগুলোতে প্রপারলি কাজ করতে পারবেন, আপনাকে কতটুকু গাইড দিচ্ছে, কতদিন আপনাকে গাইড দিচ্ছে, আপনাকে একজন সাকসেস ফ্রিল্যান্সার বানাতে সে কতটুকু আপনার প্রতি সময় ইনভেস্ট করছে, সেই পরিমাণ আপনার কাছ থেকে টাকা নিচ্ছে কিনা, ওভারঅল বিষয়গুলো দেখে যদি আপনার কাছে মনে হয়, আপনার কাছে পজিটিভ মনে হয় যে এই ব্যক্তিটার কাছ থেকে আমার কোর্স করা যায়, তাহলে অবশ্যই আপনি কোর্স করবেন। কারণ একজন গাইডার যখন আপনার পিছনে থাকবে, আপনাকে একজন গাইড দিতে পারবে, ঠিক আছে, এটা আমি মনে করবো আপনার জন্য বিগ অপরচুনিটি। ঠিক আছে, কারণ সবাই সবসময় গাইড দিতে পারে না, সবাই সবসময় গাইড পায় না। আর ফ্রিল্যান্সিং সামনের দিনগুলোতে অনেক ভালো কিছু হবে। সো আপনাকে ফ্রিল্যান্সিং কোর্স করার পাশাপাশি আপনি কোর্স না করেও ইউটিউব থেকে দেখেও আপনি কিন্তু কাজ করতে পারেন, শিখতে পারেন। যেমন আমার ইউটিউব চ্যানেলটাতে কিন্তু গ্রাফিক ডিজাইনের ইতিমধ্যে 2টি কোর্স দেওয়া আছে, ফাইবারের উপরে একটি কোর্স দেওয়া আছে। সেই কোর্সগুলো দেখেও কিন্তু আপনি ফাইবার ভালো কিছু করতে পারবেন। আপনি সেই গ্রাফিক ডিজাইনের কোর্সগুলো দেখেও কিন্তু অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, নিঃসন্দেহে কাজ করতে পারবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি কাজ করতে পারবেন। অতএব আমি যে জায়গায় আমার মতো একজন ছোট মানুষ যদি এরকম কয়েকটি কোর্স দিতে পারে, এরকম বড় বড় ইউটিউবারদেরকে আমি দেখেছি কয়েকটি করে কোর্স ফ্রি দিয়েছে, এবং কি তাদের যে কোর্স ছাড়াও, ঠিক আছে, নর্মালি যে ভিডিওগুলো দেয় সেগুলো থেকে অনেক কিছু শেখা যায়। ঠিক আছে, অত টেনশনের কিছু নাই যে কোর্স যে করতেই হবে বাধ্যতামূলক তা না।
আপনি কোর্স ছাড়াও একজনকে মেন্টর হিসেবে নিতে পারেন, সেটা আপনার বয়সে বড় হোক অথবা ছোট হোক, যেই হোক না কেন, কোর্স ছাড়াও আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। তবে আমার কাছে মনে হয় নিজের প্রচেষ্টা, নিজের চেষ্টা, নিজের আত্মশুদ্ধিতায় এগুলো সবচেয়ে বেশি ভালো কাজে দিবে যদি আপনি শিখতে চান, ভালো কিছু করতে চান। ছোট বড় কোনো কিছু বাজ বিচার করা যাবে না যে না ছোট মানুষ, তার কাছে আমি কি শিখবো, না, আপনার চেয়ে অনেক ভালো কিছু জানে, হতে পারে এমনটা। আমার অনেক ছোট আমার স্টুডেন্ট যা অনেকে আছে যে আমার চেয়ে এত বেশি কাজ জানে তারা, যে কল্পনা করা যায় না, তার কাজ পর্যন্ত যাইতে আমার আরও 5 বছর লাগবে আমার কাছে মনে হয়। অতএব তার কাছ থেকে আমি শিখছি, তার কাছ থেকে আমার শিখতে হয়। কারণ সামনের দিনগুলোতে এমন একটা সিচুয়েশন আসবে, ছোট বড়োর দিকে তাকানোর কোনো প্রকার সুযোগ থাকবে না। ঠিক আছে, অনলাইনে এমন একটা সময় চলে আসতেছে, কে আপনাকে ক্লাস করাচ্ছে সে আপনার চেয়ে 10 বছরের ছোট হয়তো বা, আপনি জানেনই না। ঠিক আছে, আপনি তার কাছ থেকে কোর্স করছেন। ইন্টারন্যাশনালি দেখবেন যে বড় বড় মেন্টর যারা আছে, অনেক বড় বড় মেন্টর আছে, তারা বয়সে একেবারে ছোট। ঠিক আছে, আমার চেয়েও বয়সে অনেকে ছোট, অথচ তাদের কাছ থেকে আমরা কোর্স করতেছি, তাদের কাছ থেকে আমরা শিখতেছি। কেন শিখতেছি? তারা খুব ভালো জানে, তারা খুব ভালো গাইড দিতে পারে, তারা খুব ভালো মেন্টরিং করতে পারে। এজন্য আমি বলবো যে যারা পেইড কোর্স করতে চান, অবশ্যই যাদের কাছ থেকে পেইড কোর্স করবেন তারা কীরকম শেখাচ্ছে, তাদের কোর্সগুলোতে কীরকম আছে, তাদের ফিডব্যাকগুলো কীরকম, এই বিস্তারিত দেখে আপনি এগুলো কোর্সগুলো করতে পারেন। আর যদি মনে করেন যে না আপনার টাকা পয়সার সমস্যা আছে, ওভারঅল অনেক সমস্যা আছে, আপনি অবশ্যই যে বিষয়টি দেখবেন সেটা হচ্ছে যে ইউটিউবে অসংখ্য কোর্স আছে, এই কোর্সগুলোকে ফাইন্ড আউট করে নিয়ে আপনাকে শিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।